শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছে, ঠিক তখনই দুই দেশের সামরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। যেখানে একদিকে প্রতিবেশীর প্রতি ছিল ভালোবাসার ফুলঝুরি, অপরদিকে পায়ে পা দিয়ে ঝগড়া না করার হুঁশিয়ারও দিয়েছেন ভারতের সেনাপ্রধান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়। তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যান ভারতে। সে সময় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় একটি মিলিটারি এয়ারক্রাফটে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই ঘটনার পর জরুরি সংবাদ সম্মেলন ডেকে গোটা জাতিকে শেখ হাসিনার পদত্যাগের কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। এরপর থেকেই টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কে। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যার আরও অবনতি হয়। এর মধ্যে এবার ৫ আগস্ট নিয়ে কথা বলেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান জানান, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তার, যা স্পষ্ট করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার প্রক্রিয়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলন আর্মি ডেতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দুই দেশের আর্মির মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গেল ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে তার। বলেন, এখনও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ একে অপরের প্রতিবেশী। দুই দেশেই একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোনো ধরনের বৈরিতা উভয়ের জন্যই ক্ষতিকারক। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।